আমার মনে হয় মেয়েরা নিজের জন্য রান্নাবান্না কমই করে, মানুষ বা প্রিয়জনদের জন্যই রান্না করতে বেশি পছন্দ করে। তারা বাসায় কেউ নাই, তার মানে কিছু একটা খেয়ে নিলেই চলবে, রান্না করারও প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো সকালবেলা বর অফিসে চলে গেছে, অফিসেই খাই সকালে দুপুরে। আমি এখানে ওটস, একটু দুধ, কলা, কিশমিশ নিয়ে এখানে খেতে বসে গেছি। সকালের নাস্তা জাস্ট হালকা একটু খাবো, কিছু বানাইতে ইচ্ছা করে না, রুটি বা খিচুড়ি এরকম কিছু বানাইতে ইচ্ছা করে না আমার। অবশ্য ওইগুলো চাইতে সকালবেলা এরকম হালকা খাবারই ভালো লাগে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এই প্রথম বাসায় টক দই বানিয়েছি। কিছুদিন ধরে দুপুরবেলা ভাত খাওয়ার পর মনে হয় যে একটু টক দই খাই, তো আমি ভাবলাম যে ঠিক আছে বাসায় বানাই। আগে কখনো বানানোর সাহস করে নাই, আমার আম্মু দেখতাম যে অনেক টক দই বাসায় বানাতো, তো আমি ভাবলাম যে আমি একটু বানাই। তো ফ্রিজে রেখে দেই, নষ্ট হয়ে যেতে পারে। আজকে আকাশে অনেক সুন্দর মেঘ, এরকম মেঘ খুব ভালো লাগে। তুলা তুলা মেঘ বা এরকম পাহাড়ের মতো মেঘগুলো আমার দেখতে অনেক ভালো লাগে, মন ভরে যায় একদম। আর অনেক সুন্দর বাতাসও হচ্ছে, ফুরফুরা। আজকে গরুর মাংস রান্না করব, এই জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ বিভিন্ন মশলা ব্লেন্ড করে গরুর মাংসে দিয়েতে গরুর মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়, আর গরুর মাংসের কালারটাও সুন্দর আসে। আমি এখানে কালো এলাচ, সাদা এলাচ, কাঠ মশলা অল্প পরিমাণে, লং অল্প পরিমাণে, আর জিরা আর পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন সুন্দর একটা স্ট্রাকচার আসে পানি দিয়ে এভাবে ব্লেন্ড করলে শুকনো মরিচের। মাংস ভিজতে দিয়েছি অনেকক্ষণ আগে, এখনও ছুটে নাই, দেখি পানি চেঞ্জ করে দিই। মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম, যদি আবার ময়লা বের হয় তাহলে আরেকবার পরিষ্কার করব, মানে ধুয়ে নিব আর কি। এখানে একটু মাংস তুলে রাখলাম, অনেক মাংস হয়ে যাচ্ছে, দুজনের জন্য এত মাংসের দরকার নাই। এখানে একটু কাঁচা পেঁয়াজ রাখছি, এটা আমি পরে দিব মাংসের সাথে। কাঁচা পেঁয়াজ আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, হালকা পেঁয়াজ ভাজার পর আমি আমার বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে বাটা মশলা একটু লবণ দিয়ে রাখলে সুন্দর নরম হয়ে থাকে, মানে জমে না। তো আমি ভুলে গেছিলাম এবার, এজন্য এই যে এখন তুলতে কষ্ট হচ্ছে। তাও ভালো যে অল্প একটু মশলা ছিল, যার কারণে উঠে পড়ছে। তো আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, রসুন জিরা বাটা ছিল একসাথে, তো সব দিয়ে দিলাম। আমি মশলা কষানোর এ পর্যায়ে সাদা এলাচ দুইটা, একটু কাঠ মশলার তেজপাতা দিয়ে নিলাম। দেখেন মশলা কষাতে মশলার কি সুন্দর একটা কালার আসছে, আর অনেক সুন্দর ফ্লেভার আসছে। এই যে সুন্দর তেল উঠেছে ওপরে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে নিব। আমি একটু পানি দেই নাই, পানি দেখেন মাংসের ভিতর থেকে পানি বের হচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, উপরে তেল উঠে আসছে। এইভাবে কয়েকদিন ভেজে ভেজে মাংস খেতে যা টেস্ট লাগবে। আমি দেখতাম যে ছোটোবেলায় তো গ্রামের বাড়িতে ঈদ করতাম দাদি বাড়িতে, তখন কোরবানির মাংস এভাবে অল্প মশলা দিয়ে আম্মু জাল করে করে রাখতো, মানে কষিয়ে রাখতো। তো আস্তে আস্তে জাল করে করে এক ধরনের কালা ভুনার মতো হয়ে যেত, খেতে এত স্বাদ লাগতো। আমরা রান্না মাংস বাদ দিয়ে চুপচুপ করে যে ওই কষানো মাংসগুলোই খেতাম, আর আম্মু বকতো। সেই দিনগুলো আর নাই, এখন গ্রামের দিকেও ফ্রিজ চলে আসছে। মানুষ কোরবানির মাংস ভাবে কষিয়ে ভাজা ভাজা করে খায় না, রান্না করে ফ্রিজে রাখে, পরে রান্না করে খায় আর কি। তো আমার রান্নার এ পর্যায়ে ঢেকে দিলাম পানি দিয়ে। আর এই যে দেখেন তখন মেঘ দেখালাম না সুন্দর, আর এখন বৃষ্টি। বৃষ্টি হলে আমার জানলা থেকে এই দুটা গাছ এত ভালো লাগে দেখতে, মানে অনেক সবুজ স্নিগ্ধ লাগে। এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছ আমি ছোটোবেলায় দেখি নাই কখনো, এখানেই দেখছি ফার্স্ট। অনেক বড় আমড়া গাছ, অনেক আমড়া ধরে। দেখি যে ছেলে পেলে সব চুরি করেও খায়। তো মাংস এই অবস্থা, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে মনে হচ্ছে। কোনো গরুর মাংস দেখি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কখনো দেখি যে অনেক টাইম লাগে। এটা সেই মাংস যেটাতে অনেক টাইম লাগবে। হতে পারে যে দেশি মাংস, মানে দেশি গরুর মাংস বা ফার্মের গরুর মাংসের মধ্যে পার্থক্য আছে। আমি হাঁড়িতে গরম পানি করে রেখেছিলাম, তো এই গরম পানিটাই দিব। গরুর মাংসে ঠান্ডা পানি দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, আমি গরম পানি করে দেওয়ার চেষ্টা করি সব সময়। দেখবেন গরু বা খাসির মাংস রান্না করে কষানোর সময় অনেক স্বাদ হয়, কিন্তু পানি দেওয়ার সাথে সাথে স্বাদটা কোথায় হারায় যায়। এটা মূলত গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দেওয়ার কারণেই হয়। গরম পানি দিলে এই প্রবলেমটা হয় না, স্বাদটা সুন্দর থাকে। তেল উপরের দিকে উঠে আসছে, মানে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, একটু পরই বন্ধ করে দিব। আমি যে কড়াই রান্না করছিলাম সেখান থেকে ছোট কড়াই মাংসটা ঢেলে নিয়েছি, কারণ অত বড় কড়াই আমার দেখতে কেমন জানি লাগছিল।
তো এই যে ভাত, গরম ভাত আর গরুর মাংস, আর কিছু রান্না করিনি। আমি বিশেষ করে প্রতিদিনই রান্না করার চেষ্টা করি একটা করে তরকারি, মানে আমি ফ্রিজের তরকারি খাইতে পারি না। তো ভাবি যে প্রতিদিনই টাটকা টাটকা তরকারি রান্না করব একটা করে। মাছ রান্না করলে তাও মানে শাক সবজি বা ভাজি, কোনো কিছুর ভাজি রান্না করা হয়, কিন্তু গরু মাংস রান্না বা খাসির মাংস রান্না করলে অন্য কিছু রান্না করার দরকার হয় না, কারণ গরু মাংস দিয়ে আমরা খাইতে পছন্দ করি। অন্য কিছু রান্না করলেও দেখা যায় নেই না। গরু মাংসটা যেরকমটা রান্না করতে চাইছিলাম একদম সেরকমটাই, মানে একদম সফট, আর রান্নার স্ট্রাকচারটাও সুন্দর, একদম পারফেক্ট। তরকারির কালার বা আমার মরিচ দেওয়া দেখে ভাববে যে মরিচে অনেক ঝাল হয়েছে তরকারিটা, কিন্তু আসলে এত ঝাল হয় নাই। আমি গুঁড়া মরিচটা কম ইউজ করেছি। আর শুকনা মরিচ দুই ধরনের হয়, একটা হচ্ছে কারেন্ট মরিচ আর একটা হচ্ছে দেশি মরিচ। আমি দেশি মরিচটা ইউজ করেছি। আমি দোকানদারকে জিজ্ঞাসা করেই নিই যে দেশি মরিচ দেন, কারণ দেশি মরিচের কালারটা সুন্দর আসে কিন্তু ঝালটা কম থাকে। বাড়িতে শসাও ছিল, টমেটোও ছিল, তাই ভাবলাম যে টক দই দিয়ে একটু সালাদের মতো করি, দেখি খাইয়ে শান্তি লাগবে। গরু মাংস খাওয়ার পর এরকম করে একটা সালাদ খাইলে না হজম হয় সুন্দর মতো। তো বানিয়ে ফেললাম, এখন বসে বসে খাচ্ছি। আমার বাসায় অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আছে, আর সাথে এই দুটা গাছ আছে। আমি ছেটে দিলাম যে বর্ষাকালে এখন সুন্দরভাবে বাড়বে। আর এটা হচ্ছে হলুদ ঘাস ফুলের গাছ, অনেক কষ্ট করে গাছটা জোগাড় করেছি আমি। আর এখানে মানি প্ল্যান্টের গাছ আর একটু চারা দিব, এজন্য এখানে শিকড় বের হতে দিয়েছি, যে বৃষ্টির পানি যেহেতু পড়ে বের হয়ে শিকড় বের হবে যখন, তখন আমি ঘরের ভিতরে নিয়ে যাব। এটা কি গাছ আমি জানি না, কচু পাতার মতো, বাট অনেক সুন্দর গ্লেজ দেয়। এটা আমার বড় অফিস থেকে নিয়ে এসে দিয়েছে। আর এটা মানি প্ল্যান্টের পাতা নিয়ে এসে এখানে আমি আবার শিকড় করতে দিয়েছি। শিকড় করার পর আমি ঘরের মধ্যে নিয়ে যা লাগাবো, এই যে একটা এই পাশে ফ্রিজের ওপর দিব আর একটা হচ্ছে এর ভিতরে দিব। বড় অফিস থেকে আসতে ছোলা বুট আর ডাল বড়া নিয়ে আসছে, মানে ডাল বড়া পেঁয়াজি যেটা বলে আর কি। তো ভাবলাম যে একটু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাই, খুব ভালো লাগবে। এরকম করে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে আমার। তবে ডাল বড়াগুলোর মধ্যে যে কি দিয়েছে, এত পরিমাণে শক্ত, কষ্ট করে ভাঙতে হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।